বিচ্ছু, তুই কি করছিস এসব? ওরে ওঠ 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 ওঠ, ঘুম থেকে ওঠ, সকাল হয়ে গেছে তো, ওঠ। এই বিচ্ছু, তুই ঘুমের মধ্যে এভাবে হাত পা চলছিলি কেন রে? নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিস, তাই না? শুধুই স্বপ্ন নয় রে বাচ্চু, আমি যে স্বপ্ন দেখেছি তা আমাকে সত্যিই করতেই হবে। কি উল্টো পাল্টা বলছিস? তাড়াতাড়ি ওঠ, স্কুলে যেতে হবে তো। মানে স্কুল তো আমি আর যাব না বাচ্চু, তুই একাই স্কুলে যা, আমি গিটার শিখবো। যাই এক্ষুনি গিয়ে বাটুল্লাকে বলি, বাটুল্লা 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 গো। বল বিচ্ছু, তুই স্কুল যাবি না কেন? বাটুল্লা বাটুল্লা, এসব স্কুল ফিস্কুল আমার দ্বারা না হবে না। আমি না এখন গিটার শিখবো, গিটার শিখে খুব বড় মানে মিউজিক পিশন হব, দেশ বিদেশে গিয়ে গিটার বাজাতে পারবো, চারিদিকে আমার ভক্তরা আমাকে ঘিরে ধরবে। আমি আজ থেকে আর স্কুলে যাব না বাটুল্লা। কথায় কথায় স্কুল না যাওয়ার ধান্দা? হ্যাঁ, গিটার শিখবি সে তো ভালো কথা, কিন্তু তার জন্য স্কুল না যাওয়ার তো কোনো সম্পর্ক নেই। যারা গিটার বাজায় তাদেরও তো পড়াশুনো করতে হয়। তার মানে বলতে চাইছো গিটারটা শিখলেও আমাকে স্কুলে যেতে হবে? অবশ্যই যেতে হবে। তাহলে তো ডাবল ডাবল কষ্ট, একে তো গিটার তার উপর স্কুল। না বাবু, আমার আর গিটার শিখে কাজ নেই, এত কষ্ট ফাষ্ট আমি করতে পারবো না। ও, তার মানে স্কুল ফাঁকি দেওয়ার জন্য হঠাৎ তোর এই গিটারের ঝোঁক। ও বাটুল বাবু গো, আপনি কোথায় আছেন গো? কত বড় সর্বনাশ হয়ে গেল গো। কি হলো কি নিতাই, সকালবেলা হঠাৎ কান্নাকাটি জুড়ে দিলে কেন? সব শেষ হয়ে গেল গো বাটুল বাবু, আমাদের বাবুর মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে গো। কেন, কি হয়েছে বটব্বেল স্যারের? একটু পরিষ্কার করে বলো তো নিতাই। আমাদের বাউ রোজ রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায় আর ভোরবেলা বাড়ি ফিরিয়ে আসে। সারা রাত কি যে করে, কোথায় যে থাকে কিছুই জানি না বাটুল বাউ। আমার মনে হয় বাউর ঘরে তেনারা চেপেছে, মানে ওই ভূত চেপেছে। ও ভূত রোজ রাতের বেলা বাউরে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। কি সব উল্টো পাল্টা কথা বলছো নিতাই? আচ্ছা, তুমি বটব্বেল স্যারকে জিজ্ঞেস করোনি যে উনি রাতের বেলায় কোথায় যান? আরে করেছিলাম তো, বাড়ি ফেরার সময় জিজ্ঞেস করলেই বলে তিনি নাকি মর্নিং ওয়াকে গেছিলেন। কিন্তু রোজ রাতে তিনি বাড়ি থেকে একা বেরিয়ে যান আর তুমি তাকে আটকাও না? আরে আমি তো একদিন তার পিছু পিছু গেছিলাম রাতের বেলায়, সে কোথায় যায় সেটা দেখতে। যা দেখলাম তাতে আমার রাম 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 রাম। আহা, কি দেখলে বলবে তো? সেদিন রাতের বেলা বাবু বাড়ি থেকে বেরোতেই আমি নুকিয়ে নুকিয়ে বাবুর পিছু গেলাম। আমি নিজের চোখে দেখেছি বাটুল বাবু, তেনারা গাছ থেকে নেমে আমায় তাড়া করলেন গো। তুমি ঘুমের ঘোরে ভুলভাল দেখেছো নিতাই, ভূত টুত কিছুই হয় না, আর স্যারকেও কোনো ভূতে পায়নি। আরে না গো বাটুল বাবু, তেনারা আছেন, ওই গাছে বেম্বদত্তি থাকেন। তিনি তো আর সব জায়গায় যান না, তাই তার নাতি পুতিদের পাইতে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিতাই, এসব ছাড়ো, এখন চলো তো গিয়ে দেখি বটব্বেল বাবুর আসলে কি হয়েছে। বটব্বেল স্যার, ও বটব্বেল স্যার। ও বাটুল্লা, আমার মনে হয় স্যারের কোনো বড় সড়ো ক্ষতি হয়ে গেছে গো, তাই এইভাবে করে কান্না করছে। ওরে বাবা বিচ্ছু, এটা স্যার কাঁদছেন না রে, স্যার গান করছেন। ও হরি, এটা গানের ছিরি। আপনি একটু গানটা থামান,
আমরা এসেছি আপনার সাথে কথা বলতে। ও বাটুল, আমি তো ভীষণ খুশি। এত খুশি আমি কোথায় রাখি। কতদিন পরে আমি নগেন মোদকের গান শুনতে পেলাম। সারা রাত গান শুনে আমি এখন বাড়ি এলাম। ও বাটুল বাটুল বাটুল, আমি ভীষণ খুশি। স্যার যে কি বলতে চাইছেন কিছুই তো বুঝতে পারছি না। এরকম চললে তো ডাক্তার দেখানো ছাড়া উপায় নেই। ঠিক আছে নিতাই, তুমি এখন আর ওনাকে ডিস্টার্ব করো না। আমি আজ রাতে এসে ব্যাপারটা দেখব। ও বাটুলদা, কি ব্যাপার বলো তো? স্যারের হঠাৎ কি হয়েছে? এখন আবার এরকম সুর করে সমস্ত কথা বলছেন। আচ্ছা, এই নগেন মোদক লোকটাই বা কে গো? উনি কি কোনো গায়ক? আমিও সেটাই ভাবছি রে বাচ্চু। আমার তো এই নাচ গান অভিনয় এসব ব্যাপারে তেমন কোনো ধারণাই নেই। আমিও নগেন মোদককে চিনি না। আমার একটু ওনার ব্যাপারে খবর নিতে হবে। আমি একটু বেরোচ্ছি, বুঝলি? আর আজ রাতে আমি বটব্যাল স্যারের বাড়িতে যাব। স্যার রাতে কোথায় যান সেটা একটু দেখতে হবে। বটব্যাল স্যার, কি ব্যাপার? আরে বাটুল, তুমি এসেছো, ভালোই হয়েছে। শোনো শোনো বাটুল, শোনো। নগেন মোদকের গান মন দিয়ে শোনো। এত সুন্দর গানের গলা তুমি আর কোথাও শুনতে পাবে না। ওনার গান শুনলে মন একেবারে ভালো হয়ে যায় বাটুল। হ্যাঁ বটব্যাল স্যার, আপনি নগেন মোদকের ব্যাপারে সকালে বলার পর আমি ওনার বিষয়ে পড়েছি। উনি তো একসময় পৃথিবী বিখ্যাত ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পীদের একজন ছিলেন। ঠিক বলেছ, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো বাটুল? ওনার মতন এত গুণী শিল্পীর গানের কোনো ক্যাসেট বা রেকর্ড আজ অব্দি বের হয়নি। আর কেন যে বের হয়নি তা কেউ জানে না। ওনার মতন মহান গায়ক আমাদের পাড়ায় এসেছেন, আপনি এতদিন জানতেন না? সেটাই তো বলছি বাটুল। উনি যে আমাদের পাড়ায় এসে থাকছেন সেটা তো খুবই একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু এতদিন আমি কিছুই জানতাম না। সেদিন রাতে আমি একটা কাজ সেরে এই পথেই বাড়ি ফিরছিলাম, আর তখনই নগেন মোদকের গান আমার কানে আসে। আর সেদিনের পর থেকেই প্রতি রাতে আমি এইখানে এসে ওনার গান উপভোগ করি। সে তো খুব ভালো কথা, কিন্তু আপনি এখানে এসে কেন গান শোনেন? বাড়ির ভেতরে গিয়েই তো শুনতে পারেন। চলুন আমরা ওনার বাড়ির ভিতরে গিয়েই ওনার গান শুনি। না 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 বাটুল, না, সেটা হবে না, সেটা হবে না, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। আরে অদ্ভুত ব্যাপার তো। সে তো খুব ভালো কথা, কিন্তু আপনি এখানে এসে কেন গান শোনেন? বাড়ির ভেতরে গিয়েই তো শুনতে পারেন। চলুন আমরা ওনার বাড়ির ভিতরে গিয়েই ওনার গান শুনি। না 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 বাটুল, না, সেটা হবে না, সেটা হবে না, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। আরে অদ্ভুত ব্যাপার তো। নগেন মোদকের ব্যাপারে আমি পড়াশুনো করে যা জানলাম, উনি একসময় পৃথিবীর সেরা 5 জন ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পীদের একজন ছিলেন। তার মানে তুমি কাল সকালে ওনার ব্যাপারেই পড়তে বেরিয়েছিলে, তাই না গো বাটুলদা? আমাদের পাড়ার লাইব্রেরিতে গিয়েছিলে নিশ্চয়ই। হ্যাঁ রে বাচ্চু, কিন্তু আমার একটা ব্যাপারে কেমন সন্দেহ হচ্ছে। এত বড় সঙ্গীত শিল্পী, কিন্তু ওনার একটাও সিডি, ক্যাসেট বা কোনো রেকর্ড নেই কেন? আর উনি এত বছর পরে আমাদের পাড়াতেই বা কেন এসেছেন? ব্যাপারটা ভীষণ জটিল, বুঝলি তো? ও বাটুলদা, এবার তাহলে তুমি কি করবে? আমাকে আবার ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়ির ভেতরে না ঢুকতে পারলে পুরো ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। চল আমরা ওনার বাড়িতে যাই। কে কে আপনারা? কাকে চাই? আমার নাম বাটুল, আমি নগেন মোদকের সাথে দেখা করতে চাই। কে বলেছে তোমাদের
যে নগেন মদক এখানে থাকে, বেরিয়ে যাও এখান থেকে তোমরা। দেখুন, আপনি রেগে যাবেন না। ওনার মতো সঙ্গীতজ্ঞ আমাদের পাড়ায় রয়েছেন, এটা একটা গৌরবের বিষয়। আমরা ওনার গানের ব্যাপারে অনেক শুনেছি। আজ একটু ওনার গান শুনতে চাই। কোনো গান শোনা হবে না। ওনার শরীর ভীষণ খারাপ, উনি কারোর সাথে দেখা করবেন না। উনি এখন ঘুমোচ্ছেন। তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও বলছি। আর ভুল করেও এই বাড়ির সামনে আসবে না। যাও, এক্ষুনি যাও। ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না, বুঝলি তো। আচ্ছা বান্টুলদা, ওই বুড়ো মানুষটা আমাদের উপর অমন রেগে গেলেন কেন গো? আমরা তো আর চোর ডাকাত নই, বলো। সেটাই তো চিন্তার বিষয়। একজন সঙ্গীত শিল্পীর কাছে মানুষ গান শুনতে চাইতেই পারে, কিন্তু তা বলে অমন ব্যবহার করা তো ঠিক নয়। আমাকে পুরো বিষয়টা জানতেই হবে, বুঝলি তো। আমি আজ রাতেই ওই বাড়িতে আবার যাব। কে ওখানে? তুমি আবার এসেছো? এত বড় সাহস তোমার! তোমাকে না এখানে আসতে বারণ করেছি। তুমি এসে আমাদের গ্রামের আসরে বিঘ্ন ঘটিয়েছ। দুঃখিত, আমি আসলে নগেন মোদকের ব্যাপারটা জানতে চাই। কোনো কথা নয়। চোরের মতো তুমি আমার বাড়িতে ঢুকেছ। তুমি জানো আমি তোমাকে পুলিশে দিতে পারি। আমি আমার বাড়িতে বসে গান শুনতেই পারি। সেটা তো কোনো বেআইনি কাজ নয়, কিন্তু তুমি যেটা করেছো সেটা বেআইনি কাজ। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। কি বলছো কি বান্টুলদা? হারমোনিয়াম বাজছে, গান হচ্ছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। এ তো ভৌতিক কারবার। তার মানে নিতাইদা ঠিকই বলেছিল। রাম 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 রাম। আচ্ছা বান্টুলদা, তুমি জোর করে ওই ঘরে কেন ঢুকতে পারলে না? তোমার গায়ে তো খুব জোর। ওই বুড়ো মানুষটাকে ঠেলে ফেলে দিয়ে তুমি ঘরে ঢুকে দেখতে পারলে না যে আসল ব্যাপারটা কি? না না, তা হয় না। একজন লোক তার বাড়িতে বসে গান শুনতেই পারে, সেখানে আমি জোর খাটিয়ে কিছু করতে পারি না। বরং আমার মনে হচ্ছে ওখানে গিয়েই আমি ভুল করেছি। কিন্তু যিনি গান করছেন তাকে তো দেখা যাচ্ছে না, তিনি তো অদৃশ্য। আমি বললে পুলিশ তো সেটা বিশ্বাস করবে না, আমাকে তো সেটা প্রমাণ করতে হবে। তাহলে বান্টুলদা, সেটা প্রমাণ করবার উপায়টা কি? উপায় তো একটা বার করতেই হবে। আমাকে আসল বিষয়টা জানতেই হবে। হ্যাঁ, পেয়ে গেছি উপায়। শোন, আমি একটা উপায় পেয়ে গেছি। এ ব্যাপারে আমার তোদের একটু সাহায্য চাই। কি করতে হবে গো বান্টুলদা আমাদের? আমি যা বলছি মন দিয়ে শোন। বুঝতে পারলি আমি কি বললাম? কিচ্ছু করতে হবে না বাটুলদা, সব হয়ে যাবে। তাহলে আজ রাতেই অপারেশনে বের হতে হবে, বুঝলি? ও নগেন মোদক মশাই, ও নগেন মোদক মশাই, একটু বাইরে আসুন না। ও নগেন মোদক মশাই, আমরা আপনার গান শুনতে এসেছি, একবার এদিকে আসুন না। আমরা আপনার গান শুনতে এসেছি, আমরা আপনার গান শুনতে এসেছি। ও নগেন মোদক মশাই, একবার এদিকে আসুন। এই বাঁদর ছেলেগুলো, তোরা আবার এসেছিস? তোরা যা এখান থেকে, এক্ষুনি পালা। তোরা আমায় শান্তিতে গান শুনতে দিচ্ছিস না। পালা এখান থেকে, পালা বাঁদর ছেলে সব, যা এখান থেকে। নগেন মোদক বাবু, আপনি দেখা দিন। আমি জানি আপনি এখানেই আছেন। আমি বাঁটুল,
আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো ভয় নেই। আপনি দয়া করে আমাদের সামনে আসুন, আমরা আপনার গান শুনতে চাই। নমস্কার নগেন মোদক বাবু। আপনাকেও নমস্কার। এবার বলুন তো মাটুল বাবু, আপনি আমাকে এখানে কেন এনেছেন? দেখুন, আমরা আপনার খ্যাতির কথা শুনেছি, কিন্তু আপনার এই অদৃশ্য হয়ে গান গাওয়ার ব্যাপারটা খুবই সন্দেহজনক। এই রহস্যের বিষয়টাই আমরা একটু ভালো করে জানতে চাই। এই ঘটনার জন্য দায়ী হচ্ছেন ওই বৃদ্ধ মানুষটি, যাকে আপনারা ওই বাড়িতে দেখেছেন। উনি হচ্ছেন আমার গানের গুরু শ্রী সুকেশ সান্যাল। ওনার হাত ধরেই আমার সঙ্গীতের জগতে প্রবেশ। অবশ্য আজ ওনার জন্যই আমি মৃত। কিভাবে আপনার মৃত্যু হলো নগেন বাবু? সে অনেকদিন আগের কথা। গানের জগতে তখন আমার ভীষণ খ্যাতি। দেশ বিদেশ থেকে আমি রোজ আমন্ত্রণ পাই। গান গেয়ে গেয়ে আমার টাকা রোজগারও হয়। কিন্তু আমার এই খ্যাতি গুরুদেব ভালোভাবে নেননি। ঠিক করেছিলাম আমার গান রেকর্ড করে একটা ক্যাসেট বের করব, যাতে সেই ক্যাসেট বিক্রি করে আমি আরো বেশি টাকা উপার্জন করতে পারি। কিন্তু আমার গুরুদেব তাতে বাধা দেন। না না না, তুমি কিছুতেই গানের ক্যাসেট বার করতে পারবে না। আমি তোমাকে গান শিখিয়েছি, তোমাকে আমার কথা মানতেই হবে। তুমি কিছুতেই গান বিক্রি করে টাকা রোজগার করবে না। কেন গুরুদেব, কেন পারবো না? এই গানই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আরে আপনি তো জানেন এটাই আমার টাকা রোজগারের একমাত্র পথ। না, তুমি কিছুতেই এই গান বিক্রি করতে পারবে না, এটা আমার আদেশ। তা হয় না গুরুদেব, আমি গানের ক্যাসেট বার করবই। তাই নাকি? তাহলে আমি এমন ব্যবস্থা করব যাতে তুমি আর কখনোই গান গাইতে না পারো। আমার আদেশ না মানলে তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আর তারপর একদিন গুরুদেব আমাকে একটা জিনিস খেতে দেন। সেটা খাওয়ার পর থেকেই আমি গান গাওয়ার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলি। আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমার গলা থেকে একটু গান বের হয় না। তখন আমি রাগে দুঃখে কষ্টে মৃত্যুবরণ করি মাটুল বাবু। সুকেশ বাবু আপনার গুরু হয়েও এমন কাজ করতে পারলেন, এটা তো বিশ্বাসই হয় না। তবে আমার মৃত্যুর পর গুরুদেব নিজের ভুলটা বুঝতে পারেন। তখন তিনি আমার হারমোনিয়ামের সামনে বসে কাঁদতে থাকেন, আমার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেন। ওরে ওরে নগেন রে, তুই কোথায় গেলি রে? আমি বড্ড ভুল করেছি রে, তুই আমাকে ক্ষমা করে দে রে। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তুই দয়া করে ফিরে আয়। ফিরে এসে আবার আগের মতো গান কর। তুই ফিরে আয়, ফিরে আয়। মাটুল বাবু, গুরুদেব এরপর প্রত্যেক দিন আমাকে এইভাবে ডাকতেন এবং কান্নাকাটি করতেন। আমি আর না পেরে একদিন গুরুদেবকে দেখা দিই, কারণ যা হওয়ার তা তো হয়েই গেছে। গুরুদেবেরও অনেক বয়স হয়েছে, তিনিও তো আর বেশি দিন বাঁচবেন না। ভাবলাম গুরুর ডাকে সাড়া দিলে এটাই হবে আমার গুরু দক্ষিণা। তাই রোজ রাতে আমি এভাবে এসে গুরুকে গান শুনিয়ে যাই। এবার বুঝলাম নগেন বাবু, আপনি সত্যিই একজন আদর্শ শিল্পী। আচ্ছা, আপনারা তাহলে হঠাৎ আমাদের পাড়ায় কেন এলেন? আসলে আগের পাড়ায় রোজ রাতে আমরা এভাবেই গানের আসর বসাতাম, আর তাতে পাড়ার লোকজন এটাকে ভৌতিক ঘটনা ভেবে খুব ভয় পেয়ে যায়। তারা আমাদের পাড়া ছাড়তে বাধ্য করে। তাই আমরা আপনাদের পাড়ায় এসে শান্তিতে আমাদের এই গানের আসর চালিয়ে যাচ্ছি। আমি আমার কৃতকর্মের জন্য সত্যিই অনুতপ্ত মাটুল বাবু, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কেউ নই সুকেশ বাবু, আপনার ছাত্র আপনাকে ক্ষমা করেছেন, সেটাই যথেষ্ট। আমি আপনাদের বিষয়ে সমস্তটাই শুনলাম। আপনি এবার যতদিন খুশি আপনার ছাত্রের গান শুনে যেতে পারেন। আমি থাকতে এই পাড়ায় আপনাকে আর কেউ বিরক্ত করবে না। ধন্যবাদ, ধন্যবাদ মাটুল বাবু, ধন্যবাদ। এই পৃথিবীতে
কতই না অলৌকিক ঘটনা ঘটতে থাকে, তাই না বাটুলদা? হ্যাঁ, আর কিছু কিছু ঘটনা সত্যি হৃদয় স্পর্শ করে যায়। এবার থেকে বটমবেল স্যারকে বলতে হবে তিনি যেন আর ওনাদের বিরক্ত না করেন। যদি গান শুনতে সত্যি ইচ্ছে হয় তাহলে যেন উনি ওনাদের বাড়ির ভেতরে গিয়ে গান শুনে আসেন। না না বাটুল্লা, স্যার এই ঘটনা শুনলে না ভয় আর ওদিকে যাবেনই না। পৃথিবীতে অলৌকিক ঘটনা অনেক ঘটে, তবে এসব শুনে ভয় পাওয়াটা মোটেই উচিত নয়, কি তাই না?